আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আবারও একটা নতুন দিনে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে আমরা একটা জায়গায় যাব। তো সকালবেলা রান্নাবান্না কিছুই করি নাই। আপনাদের ভাইয়া বাহির থেকে নাস্তা নিয়ে আসছে। দেখি প্যাকেট খুলে কী কী নিয়ে আসছে। আমি অবশ্য সিঙ্গারার কথা বলছিলাম, যে ছোট ছোট সিঙ্গারা আছে এখানে পাওয়া যায়, এটা খেতে একটু ভালো লাগে। তো ও সিঙ্গারা নিয়ে আসছে, সাথে পরোটা নিয়ে আসছে, আর অন্যান্য কিছু জিনিসপত্র নিয়ে আসলো। তো আমি এখনই নাস্তা করে নেব। নাস্তা করার পর রেডি হব, যেহেতু অনেকটা দূরে যেতে হবে। তো এখন দুজন একসাথে নাস্তাটা করে নেব। এটা খাইতে একদমই ভালো লাগে নাই, তো তারপরও একটু খেয়ে নিলাম। আর সাথে সালাদ দিয়েছে, সালাদ শুধু পেঁপে কুচি, শসা নাই। তো এই খাওয়া হবে না, এগুলো ভালো লাগতেছে না খাইতে। তো কলা খাবো, দেখতেছি কলা খাওয়া যায় কিনা। একটা কলা নিলাম, এটা প্রথমেই ভালো ছিল না। আর এই কলাগুলো হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে মিষ্টি আর প্রচুর পরিমাণের বিচি এটার ভিতরে। এটার কি কলা, এটার নাম জানা থাকলে আমাকে জানাবেন। তো চলে গেলাম, রেডি হয়ে বের হয়ে গেলাম। বের হওয়ার পর দেখি যে প্রচুর বৃষ্টি। তো আমরা বাসে উঠছিলাম, বাসে ওঠার পর জানলা দিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখলাম যে টাকা পয়সা মানুষ কিভাবে কামাই করে, টাকা পয়সা কতটা প্রয়োজন, এদেরও জীবন আছে। সবাই আমাদের প্রত্যেকেরই জীবন আছে, জীবিকা আছে, টাকা পয়সা রুজি রোজগার করার লাগে। দেখেন কি পরিমাণে কষ্ট করতেছে, বৃষ্টিতে ভিজতেছে। এটা দেখে আমার খুব খারাপ লাগছে। তারপর আমি একটু ভিডিও করে নিলাম। টাকা কি জিনিস, টাকার কাছে ছোট বড় সবাই হার মানে। রোদে শুকাতে হয়, বৃষ্টিতে ভিজতে হয়। দেখেন ঝুম বৃষ্টি হচ্ছে, তারপরেও কিভাবে রিক্সা চালাচ্ছে। এটাও তার একটা পেশা, কিছুই করার নাই। আমরা সবাই নিজের কর্মস্থল থেকে নিজে যেটা আল্লাহ নির্ধারিত রাখছে ওইটাতেই শুকরিয়া, ওইটাই করতে হবে আমাদের। আর একটা জিনিস হচ্ছে কি, যখন আমি বের হব, গাড়িতে উঠবো, তখন যদি বৃষ্টি হয় আমার অনেক ভালো লাগে। বৃষ্টিটা আমার কাছে একটু ভালো লাগে। আর যখন ভিজে যাই তখন একদমই বিরক্তকর। তো চলে আসলাম রেল স্টেশনে। তো আমরা টিকিট কেটে নিলাম, শুধু ট্রেনের অপেক্ষা করতেছে। প্রায় আধা ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা এখানে হাঁটাচলা করতেছি, দেখতেছি চতুর্দিকে। তো কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে। আর আমি কখনো আগে ট্রেন চলি নাই, এই প্রথম। আসতেছে। তো ট্রেনের অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত চলে আসছে ট্রেন। আমরা আমাদের কক্ষ খুঁজে বের করব, বের করার পর তো আমরা উঠে পড়ব। তো অবশেষে আমাদের সিট খুঁজে পেলাম, আমরা ট্রেনে উঠে পড়লাম। ওঠার পর বসে গেলাম। ট্রেনের ভিতরে বিভিন্ন খাবার দাবার বিক্রি করতেছে, আপনারা সবাই যে জানেন। ট্রেন ছেড়ে দিয়েছে, আমি একটু বাইরের দিকে ভিডিও করতেছি। আর আমার হাজব্যান্ড বলতেছে মোবাইল বাইরে থেকে টান দিয়ে নিয়ে যাবে। দেখেন কত সুন্দর সবুজ প্রকৃতি। আর ট্রেনের আওয়াজ অনেক বেশি, প্রচুর পরিমাণে শব্দ। এটা আমার মাথা ধরে গেছে, এটা আমার ভালো লাগে না।
কি একটা বিকট শব্দ চলতেই থাকে। তো আমরা প্রায় চলে আসছি। আমরা নেমে যাব হচ্ছে আখাউড়া। আমরা মূলত আখাউড়া যাব। ভিডিওর প্রথমে বলা হয় নাই যে আমরা কোথায় যাব। আখাউড়া স্টেশন প্রায় চলে আসছে। আমরা নেমে গেছি ট্রেন থেকে। এটা অটোরিকশা করে চলে গেলাম। আমরা যাব একটা আত্মীয়র বাসায়। ওইখান থেকে হচ্ছে একটা ইতে যাব, মাজারে যাব। অবশ্য মাজারে যাওয়ার কোনো প্ল্যান নাই, কোনো ইচ্ছা নাই। এই কাছেই 10 টাকার মতন গাড়ি ভাড়া। তো ভাবলাম যে এত দূরে আসলাম, সবাই এটা আবার কথা বলে, তো একটু দেখতে যাব যে কীরকম। তো চলে আসলাম। এটা হচ্ছে কেল্লার মাজার। আর কেল্লার মাজারে আসার পর বুঝতে পারলাম এখনও মানুষ কত অন্ধবিশ্বাস। আসলে আপনারা কিভাবে নিতেছেন আমি জানি না। এখানে আসার পর আমি কিছু মহিলা দেখলাম, ওরা যেভাবে সনাতনী ধর্ম যেভাবে চলাফেরা করে, ওনারা এইভাবে চলাফেরা করতেছে। বুঝি না ওনাদের জ্ঞান আল্লাহ কবে দিবে। যাই হোক, আল্লাহ ওনাদেরকে হেদায়েত করুক। মাজারের প্রত্যেকটা জায়গায় লেখা আছে যে সেজদা করা নিষেধ। তারপরও অনেকে এই ভুলটা করতেছেন। আল্লাহ মাফ করুক সবাইকে, বোঝার তৌফিক দান করুক। আমি কখনো আমার লাইফে মাজারে যাই নাই, তো আজকে আসলাম। এখানে চাওয়া পাওয়া বলতে কিছুই নাই। চাওয়া পাওয়া একমাত্র আল্লাহর কাছে। কিন্তু এত কাছে আসলাম, সবাই দেখে, মোবাইলেও দেখি, ভিডিও করে দেখি যে অনেক ছোটোবেলায় কেল্লার গান। তো ভাবলাম এত কাছে যেতে আসছি, একটু দেখে যাই, একটু নিজে। তারপরে হেঁটে হেঁটে একটু ভিডিও করতেছি। সুন্দর লাগে, আমার কাছে খারাপ লাগে না। ঘুরে ঘুরে দেখতেছি পুরাটা মাজার। তো দেখার পর এই পাশে চলে আসলাম। এটা তো হচ্ছে নামাজ ঘর, মহিলারা নামাজ পড়ে। তো এটা খুব সুন্দর একটা সিস্টেম, মহিলারা অনেক সুন্দরভাবে নামাজ পড়তে পারে এটার ভিতরে। আর এই তো ঘুরে ঘুরে দেখলাম যে ভালোই লাগে, অনেক সুন্দর করে সাজিয়েছেন। তো যাই হোক, পাশে যেহেতু আসছে একটু দেখে গেলাম। আমার মাঝারে বা ফকির দরবেশ এগুলার কাছে কোনো কিছুই চাওয়ার নাই, কখনো চাইনি। আমার এতটুকু বয়সে আল্লাহ তাআলা আমার কপালে যা নির্ধারিত রাখছেন সেটাই হবে, সেটার জন্যই আলহামদুলিল্লাহ। ওইটাই আমি আল্লাহর কাছে হয়তো বা সুন্দর করে চাইতে পারি না, গুছিয়ে বলতে পারি না, কিন্তু আল্লাহ তো মহান, মনের সব কথাই বুঝে। তো এটার ভিতরে ঘুরে ঘুরে দেখতে পারলাম মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সব কিছুই আছে। ভালো একটা প্রতিষ্ঠান করছেন। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওতে কোনো ভুল অংশ থেকে থাকে বা ভুল কিছু বলে থাকি, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যার কাছে যেটা পছন্দ, একজনের কাছে একটা পছন্দ হলে আরেকজনের কাছে নাই হতে পারে। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।